আজকে আমরা ক্লাস 10 গোলক চ্যাপ্টারটা পড়াবো। এটা পরিমিতির একটা পার্ট। গোলকটা ইংরেজিতে বলা যায় স্ফিয়ার। ঠিক আছে, তো আমরা ক্লাস 9 যেটা পড়েছিলাম, 9 পড়েছিলাম বৃত্ত। বৃত্তটা ছিল 2 ডাইমেনশনাল, 2Dর মধ্যে পড়ে যাচ্ছে। আর এখন যেটা করব গোল, এটা 3 ডাইমেনশনাল বা 3Dর মধ্যে পড়ে। ঠিক আছে, তা বৃত্ত জানতে গিয়ে আমরা বৃত্তের কি কি শিখেছি। বৃত্তের যদি আমরা ব্যাসার্ধ আর দেওয়া থাকে 8 একক, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক, আর একটা হচ্ছে পরিসীমা হচ্ছে 2 পাই। এই দুটো আমরা জানি, ক্ষেত্রফল পাই আর স্কয়ার এবং পরিসীমা হচ্ছে 2 পাই। ঠিক আছে, যেখানে পায়ের মানটাকে আমরা 22/7 ধরি। তাহলে বৃত্তর ক্ষেত্রে আমরা যেটা জেনেছি, ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার আর পরিসীমা হচ্ছে 2 পাই, যেখানে পাই হচ্ছে 22/7। এখন গোলকটা কি? গোলকটা সবচেয়ে সিম্পল যদি একটা উদাহরণ দিই, গোলক বলতে আমরা যে বল খেলি, আমরা ফুটবল, সেই বলটা হচ্ছে গোলকের একটা উদাহরণ। এইরকম আমরা উদাহরণ দিলে এরকম দিতে পারি। এটা একটা ভালো গোলকের একটা উদাহরণ। তাহলে এটা একটা বল, তা বলটা দেখে কি মনে হচ্ছে কটা তল? এই বলটা কিন্তু একটাই তল, রাউন্ড ফিগারটা এটা কিন্তু একটাই তল। তাহলে এখানে তল কটি? তল হচ্ছে একটি, সেটা হচ্ছে বক্রতল। তাহলে গোলকের একটি তল, সেটা হচ্ছে বক্রতল। তাহলে গোলকের কি কি জানতে হবে? গোলকের যেটা জানতে হবে আমাদের মেনলি, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে আয়তন। বক্রতলের ক্ষেত্রফল যে সূত্র, সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ একক, আর এর সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, যদি আমাদের ব্যাসার্ধ আর একক ধরে নেওয়া যায়, আমাদের ব্যাসার্ধ যদি আর একক ধরে নিই, সেক্ষেত্রে আমাদের বক্রতলের ক্ষেত্রফল মানে চার উপরের পোর্শনটার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ একক, আর আয়তন মানে এর ভেতরে কতটা জায়গা আছে, বলের ভেতরে কতটা জায়গা আছে, ফাঁকা জায়গা, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এটা হচ্ছে এর আয়তন। এবার আমি একটা গোলক আঁকলাম, এটা আমরা গোলক ধরে নিই। গোলকটাকে যদি আমরা এই বরাবর কেটে দিই, তাহলে কি হবে? তাহলে এইরকম আমরা দেখতে পাবো। তাহলে আমরা এটাকে আমরা ধরে নিতে পারি গোল তরমুজকে যদি আমরা এই বরাবর কাটি, হরাইজন্টালি কাটি, তাহলে আমরা কটা তল পাবো? একটা উপরের তলটা পাবো, সেটা হচ্ছে সমতল, আর নিচের তলটা হচ্ছে বক্রতল। তাহলে এইটা হচ্ছে সমতল, আর এই তলটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, এবার এটার আমার ক্ষেত্রফলটা বের করতে হবে। তা তরমুজ যদি নিই, তরমুজকে যখন আমরা কাটবো, তরমুজটা কিন্তু সলিড পুরো, ওটা কিন্তু ফাঁপা নয়। সেক্ষেত্রে আমরা যদি আমরা সলিড বা নিডেড গোলক মানে আমরা তরমুজ ভেবে নিয়েছি, তরমুজকে যদি এইভাবে কাটি, তাহলে আমরা এই তলটার ক্ষেত্রফল কত পাবো? এটার বৃত্ত, ওই উপরের এই সমতলটা কিন্তু একটা বৃত্ত। ঠিক আছে, এই তলটার ক্ষেত্রফল যেটা পাবো, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। কারণ আমরা যদি উপর থেকে দেখি, তখন সেটা বৃত্তই লাগবে। আর এই চারদিকেরটা, এই বাইরের পোর্শনটা, বাইরের যেটা বক্রতল, আমাদের টোটালটা হচ্ছে 4 পাই আর স্কয়ার, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে আমি নেব এইখান থেকে এইটুকু, তাহলে এইটুকু কত হচ্ছে? অর্ধেক। তাহলে এটা হবে 2 পাই আর স্কয়ার। টোটালটা 4 পাই আর স্কয়ার, এর অর্ধেক নিচের পোর্শনটা, অনলি রাউন্ড ফিগারটা, সেটা হচ্ছে 2 পাই আর স্কয়ার। ওকে, আর আমরা যেটা সমতল পাচ্ছি, মানে তরমুজের উপর সাইডটা পাচ্ছি, একদম হাত দিলে যেটা একদম সমান, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত হলো? প্লাস পাই আর স্কয়ার সমান 3 পাই আর স্কয়ার
বর্গ। তাহলে আমাদের মাথায় রাখতে হবে নিরেট গোলক যদি হয়, সলিড গোলক যদি হয়, সেক্ষেত্রে আমার টোটাল ক্ষেত্রফল হবে 3πr²। ঠিক আছে, আর এক্ষেত্রে আয়তন কত হবে? আয়তন এক্ষেত্রে যেটা আয়তনটা ঘন একক। আয়তনটা ডাইরেক্ট মানে ওর মধ্যে কতটা জায়গা আছে, আয়তন বলতে ওই বলের মধ্যে কতটা জায়গা আছে। আমি যদি বলটা কেটে দিই বা তরমুজটা কেটে দিই, তাহলে ওর মধ্যে জায়গাটা টোটালটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আয়তন হচ্ছে 2/3πr²। আয়তনটা ডাইরেক্ট অর্ধেক হয়ে যাবে, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে অর্ধেক হবে, কিন্তু তার সাথে উপরের যদি সলিড হয় উপরের সমতলের ক্ষেত্রফলটা যোগ হবে। ঠিক আছে, এবার যদি গোলকটা ফাঁপা হয়, ফাঁপা গোলক, ঠিক আছে, এবং ফাঁপা যদি অর্ধ গোলক, মানে অর্ধেক কোন অর্ধ গোলক, মানে এইরকম হয়ে যাচ্ছে, ফাঁপা অর্ধগোলক, এটাকে আমরা আমাদের যে বাটিগুলো ইউজ করি, আমরা খাবারের যে বাটিগুলো, সেগুলো ফাঁপা অর্ধগোলক। সেক্ষেত্রে আমরা এরকম দেখি বাটিগুলো। তাহলে বাটির অনলি বাইরের পোর্শনটাই হচ্ছে বক্রতল, আর উপরে কিন্তু এই জায়গায় কিন্তু কিছু নেই, ফাঁকা। ঠিক আছে, তাহলে এর কিন্তু একটাই তল হয়ে যাচ্ছে বক্রতল। তাহলে এর ক্ষেত্রফল যদি চাই, এর ক্ষেত্রফল যেটা হবে 2πr² বর্গ। মানে টোটালটা হলে 4πr², ওর অর্ধেক হচ্ছে 2πr²। উপরটা যেহেতু কিছু নেই, তাহলে ওখানে কিন্তু πr² যোগ হবে না। ঠিক আছে, এবার যদি আমরা উপরে একটা ঢাকনি দিয়ে দিই, ঢাকনা সমেত যদি থাকে একটা ঢাকনি দিয়ে দিই, তাহলে কিন্তু তখন আবার +πr² = 3πr²। আমাদের এইটুকুই আছে। তাহলে আমি আরেকবার সংক্ষেপে বলে দিই। গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ একক। আয়তন হচ্ছে 3/3πr³ ঘন একক। এবার হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলকটা যদি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল মানে নিরেট অর্ধগোলকের দুটি তল, একটা বক্রতল একটা সমতল, সমগ্রতলের ক্ষেত্রফল 2πr² πr² 3πr² বর্গ একক। নিরেট অর্ধগোলকের আয়তন 2/3πr³ ঘন একক। ঠিক আছে, আয়তনটা অসুবিধা না। আর ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রফল 2πr² বর্গ একক। আয়তন হবে 2/3πr³ ঘন একক। সাধারণত সবে অর্ধেক হয়ে যাবে যদি অর্ধগোলকের হয়, শুধু মাথায় রাখতে হবে নিরেট যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রফলটা 3πr², πr²টা আমাদের এই সূত্রটা জানতে হবে। এবারে আমরা কিছু অঙ্ক এখান থেকে করবো। একটা অঙ্ক আছে যে কোন গোলকের ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। ঠিক আছে, তাহলে ওই গোলকটির আয়তন কত? তাহলে আমরা ব্যাস, তাহলে আমরা প্রথমে যেটা জানতে হবে ব্যাসার্ধকে r দ্বারা নির্ণয় করা, রেডিয়াস
আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 7/2 সেমি। তাহলে ব্যাস যদি দেওয়া থাকে, ব্যাস আমরা সবসময় ব্যাসার্ধ নিয়ে কাজ করবো। অতএব আয়তন, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন সেমি সমান সমান 4/3 পাই। পাই এর মান আমরা সাধারণত 22/7 ধরি। আর কিউব মানে 7/2, 7/2টাই আমরা 3 বার লিখব। কিউব স্কয়ার থাকলে 2 বার লিখতাম, কিউব আছে 3 বার লিখব। তাহলে 3 এর সাথে কিছু কাটা যাচ্ছে কি, 3 এর সাথে কিছু কাটা যাচ্ছে না, 7 এর সাথে 7, 2 এর সাথে এই 2 এর সাথে এই 2, এই 2 এর সাথে 11। তাহলে যেটা হচ্ছে 7 7 49 কে 11 দিয়ে গুণ করতে হবে, 9 4 9 4 539, 4/3 পাই 22 7 7। ওকে, 9 4 13 3 হাতে 5, ঠিক আছে। এবার একে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 3 2 23, 3 7 21, 2 9 3 9 27 2। তাহলে এটা হচ্ছে 179.23 ঘন সেমি, ঠিক আছে। 179.23 ঘন সেমি। এটা দশমিকে করার দরকার নেই, এইভাবে আমরা লিখে দেবো। এবার আমরা আরেকটা অঙ্ক করব। একটা বেলুন ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। ছোট অবস্থায় যখন বেলুনটা ছোট আছে, বেলুনটা আস্তে আস্তে ফোলাচ্ছে, মানে যত বড় হচ্ছে, দেখা গেল এত বড় হয়ে গেল বেলুনটা, তখন মানে ছোট অবস্থায় ছিল 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, যখন বড় হলো বেলুনটা তখন হলো 21 সেমি, ঠিক আছে। এবার বলেছে পূর্বের ক্ষেত্রফল, মানে এই যখন ছোট অবস্থায় ক্ষেত্রফল আর বড় অবস্থায় ক্ষেত্রফল, এদের অনুপাতটা চেয়েছে, অনুপাত চেয়েছে। তাহলে আমি এই ক্ষেত্রফলটা বার করি, আর সমান সমান 7 সেমি। তাহলে পূর্বের ক্ষেত্রফল যেটাকে, তাহলে পূর্বের ক্ষেত্রফল হচ্ছে কত, 4 পাই আর স্কয়ার সমান সমান, এটাই থাক, আর স্কয়ার বর্গ সেমি। আমাকে যেহেতু অনুপাত চেয়েছে, আমি এখানে মান আপাতত বের করছি না। যদি আমাদের ক্ষেত্রফল কত বলতো, তাহলে আমি পায়ের মান 22/7 বসাতাম, তারপর কাটাকুটি করে যেটা অ্যান্সার হতো। কিন্তু আমাকে যেহেতু অনুপাত বলেছে, এই ক্ষেত্রেও আমি বের করে দেখি কি হচ্ছে, তারপর কেটে যাবে। আর এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। আর এখন ব্যাসার্ধ হচ্ছে 21 সেমি, অতএব ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ সেমি সমান সমান 4 পাই 21 ইন্টু 21 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আমাদের দুটো ক্ষেত্রফল বেরিয়ে গেল, পূর্বের ক্ষেত্রফল আর এখনকার ক্ষেত্রফল। যদিও ক্যালকুলেশন করে কত হচ্ছে সেটা আমি এখনো লিখিনি। তাহলে এবার অতএব নির্ণীয় অনুপাত, মানে পূর্বের ক্ষেত্রফল বাই, তাহলে পূর্বের ক্ষেত্রফল এখনকার ক্ষেত্রফল বা বর্তমান ক্ষেত্রফল, পূর্বের ক্ষেত্রফল 4 পাই ইন্টু 7 আর এখনকার হচ্ছে 4 পাই ইন্টু 21 ইন্টু 21। 4 কেটে গেল, পাই কেটে গেল, ঠিক আছে। এই কারণে আমরা তখন গুণ করিনি, কারণ গুণ করলে আবার খাটনি হতো, আমাকে আবার কাটাটি হতো। 7 এর সাথে কাটবো 3, 7 এর সাথে 3, 1 এর 9। তাহলে নিম্ন অনুপাত কত, 1:9। 1 এর 9 হচ্ছে 1:9। তাহলে নিম্ন অনুপাত হচ্ছে 1:9। আর পূর্বের ব্যাসার্ধ এখনকার ব্যাসার্ধ, তাহলে পূর্বের ক্ষেত্রফল এই 7 দিয়ে যে ক্ষেত্রফলটা হবে, আর এখনকার ক্ষেত্রফল হচ্ছে 8, 21 দিয়ে যেটা হবে সেটা, ওকে। এবং তাদের অনুপাত 1/9। এই ক্ষেত্রে কিন্তু কোনো একক হবে না।
এবার বলেছে একটি নিরেট সীসার গোলক, একটি নিরেট সীসার গোলক এর ব্যাস হচ্ছে 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 7 সেমি। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। এবার বলেছে এই গোলকটিকে গলাতে হবে, এটা 7 সেমি, এটাকে গুলিয়ে কি করব, অনেকগুলি ছোট ছোট গোলক তৈরি করতে হবে, ছোট ছোট এরকম গোলক তৈরি করতে হবে। এবার আমাদের কথা হচ্ছে কতগুলো গোলক আমার তৈরি হবে। এই বড় গোলকটাকে গুলিয়ে আমি ছোট ছোট গোলক তৈরি করব, সেক্ষেত্রে আমার কতগুলো গোলক তৈরি হবে। এবার এখানে বলে দিয়েছে ছোট গোলকটার ব্যাস বলে দিয়েছে ব্যাসার্ধ 3.5, এটাকে বড় হাতের আর ধরি 3.5। বড় গোলকের ব্যাসার্ধ 7 সেমি আর ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। এবং আমাকে দেখতে হবে যে এই বড় গোলকটা গড়াবো, তার মানে আয়তন, এর মধ্যে কতটা সীসা আছে, সেই সীসাটা গুলিয়ে ছোট ছোট গোলক তৈরি করবো। তাহলে বড় গোলকের আয়তন 4.3 পাই আর কিউ অনেক সেমি। আমরা এক্ষেত্রেও আমরা পায়ের মান বসাবো না, যেহেতু আমি তুলনা করছি বড় গোলক থেকে ছোট গোলক আসবো, এক্ষেত্রে দরকার হবে না। আমার যদি বলতো কতটা সীসা আছে, সেক্ষেত্রে আমি আয়তন বের করতাম, কিন্তু আমাদের বলেছে কতগুলো লাগবে, অতএব এক্ষেত্রে না বের করলে হবে। আর কিউ বলতে 7 × 7 × 7, এটা হচ্ছে বড় গোলকের আয়তন। ছোট গোলকের আয়তন কত? ছোট গোলকের আয়তন হচ্ছে 4.3 পাই আর কিউ ঘন সেমি সমান 4.3 পাই 3.5 মানে 7/2, 3.5 মানে হচ্ছে 7/2 ঘন সেমি। তাহলে বড় গোলকের আয়তন, ছোট গোলকের আয়তন। এবার এই এতটা টোটাল সীসা আছে, আমার করতে হবে ছোট ছোট যে গোলকগুলো, এই তার আয়তন হবে এই সীসা। তাহলে এটাকে আমরা এটা দিয়ে ভাগ করে দেবো, কিংবা আমরা এটা বলতে পারি যে এটা অন্যভাবে করতে পারি, ভাগ ছাড়া, ভাগ করলেও হবে আর ভাগ ছাড়াও হবে। কিভাবে করবো ভাগ ছাড়া? তো আমরা এটা করে নিতে পারি, ধরে নিই এক্সটি ছোট গোলক তৈরি হবে, এটাও ধরে নিতে। আমরা ডাইরেক্ট এটাকে এটা দিয়ে ভাগ করতে পারি, তাও হবে। যদি ভাগ না করি তাহলে আমার উত্তর হচ্ছে কতগুলি ছোট গোলক তৈরি হবে। আমি ধরে নিলাম এক্সটি ছোট গোলক তৈরি হবে, তাহলে একটি ছোট গোলকের আয়তন এতটা, তাহলে এক্সটি ছোট গোলকের আয়তন এক্স ইন্টু এটা। একটা আয়তন হয় এটা, তাহলে এক্সটির আয়তন হচ্ছে এর সাথে এক্সটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা, এই যে বড় গোলকের আয়তন, এই যে সীসা, এই সীসা দিয়ে এক্সটি হয়েছে, তার মানে এই আয়তন আর এই আয়তন সমান। এটা হচ্ছে 4.3 পাই ইন্টু 7 × 7 × 7, ঠিক আছে। তাহলে আমার 4 3 কেটে গেল, পাই কাটলো পাই, 7 7 7 7 7 7, তাহলে আমার আর বাই 2 2 2 8, এগুলো কিন্তু নিচে আছে, বাই 2 বাই 8 সমান এদিকে আছে 1, তাহলে 8 এক্স, তাহলে এক্স হচ্ছে। তাহলে আমার ছোট গোলক কতগুলো তৈরি হবে? এই ছোট গোলক তৈরি হলো 8টা। আমরা যদি ডাইরেক্ট এটাকে যদি ভাগ করে দিতাম, সেক্ষেত্রে 4 3 পাই কাটতো, 7 7 7 7 কাটতো, এক্ষেত্রে এটা উপরে গিয়ে, ঠিক আছে, যেটা খুশি করা যাবে। এবার একটা অঙ্ক করাবো, একই অঙ্ক, একটা বড় গোলক, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, 8 সেমি, ঠিক আছে, 8 হচ্ছে 8 সেমি, এবং এটা হচ্ছে নিরেট মানে হচ্ছে সলিড, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নির্ণয় করলো। হ্যাঁ, এবার আমাকে এই মাপে এটা হচ্ছে 1 সেমি,
এই মাপের গোলক তৈরি করতে হবে। ঠিক আছে, কতগুলি গোলক পাওয়া যাবে সে একই রকম। তাহলে এর আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি। এটা তাহলে সমান সমান হচ্ছে 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ঘন সেমি। আর এটার ক্ষেত্রে আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি। এটা হচ্ছে 4/3 পাই 1 ইন্টু 1 ইন্টু 1 ঘন সেমি। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমি এটা ধরে নিতে পারি, ধরি এক্সটি ছোট নিডেড গোলক তৈরি করা যাবে, এটা করতে পারি। আবার এটাকে ডাইরেক্ট ভাগ করতে হবে, এই ক্ষেত্রে আমি ডাইরেক্ট ভাগ করে দেখাতে হবে। অতএব ওয়ান 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 হচ্ছে, তাহলে 4 4 3 কেটে গেল। তাহলে 8 কি হচ্ছে 64 কে 8 দিয়ে গুণ, 4টা হচ্ছে 2 হাতে 3, 6টা 48 সাথে 512। তাহলে এই ক্ষেত্রে 512টি, এই কিন্তু সংখ্যা 512টি ছোট গোলক তৈরি হবে। একই অঙ্ক। এবার দুটো ফাঁপা গোলক, এটা হচ্ছে ব্যাস হচ্ছে 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 21/2 সেমি। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 21/2 সেমি। আর এর ব্যাস 17। তাহলে এটা দশমিকে করে দিই, 21.5 10.5, এটা হচ্ছে 10.5। আর এর ব্যাস হচ্ছে 17.5 সেমি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে, একে 2 দিয়ে ভাগ করতে 8 দুগুণে 16, 1 15, 7 দুগুণে 1 7 14, 1। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8.75 সেমি। এটাকে বড় হাতের আর ধরলাম, এটাকে ছোট হাতের আর ধরলাম, যেহেতু এটা বড় হাতের আর, কিংবা R1 R2 ধরা যেত, যেটা খুশি। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা বলেছে যে এটা হচ্ছে ফাঁপা গুলো বলতে অনলি উপর পোর্শনটা আছে, ভেতর পোর্শনটা টোটাল ফাঁকা। এটাও তাই, উপর পোর্শনটা আছে, ভেতর পোর্শন টোটাল ফাঁকা। তো এখানে যেটা হবে যে পরিমাণ ধাতু লেগেছে তাদের অনুপাত, এটা তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে, এটা ধাতুর বল, মানে ফাঁপা বল। এক্ষেত্রে কিন্তু আমাকে ক্ষেত্রফলটা বার করতে হবে, কারণ এটা ফাঁপা, ভেতরে কিছুই নেই। আমার এই বল তৈরি করতে যা খরচ হয়েছে টোটাল ওই বাইরের পোর্শনটাতে খরচ হয়েছে, ভেতরে কিন্তু কিছু নেই। আমাদের এর ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে 4 পাই আর স্কয়ার বর্গ সেমি, 4 পাই আর স্কয়ার 10.5 হোল স্কয়ার বর্গ সেমি। আর এটার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার 4 পাই 8.75 তার হোল স্কয়ার। এবার এদের অনুপাতটা চেয়েছে, অনুপাতটা কত, তাহলে এইটা ইজ টু এইটা, তাহলে নিম্ন অনুপাত যেটা হচ্ছে ফোর পাই কেটে গেল। তারপরে দেখতে হবে 10.5 হোল স্কয়ারটা কত হচ্ছে, সেটা দেখতে অনুপাতটা বের করতে হবে। 10.5 এর হোল স্কয়ারটা বার করবো, এর হোল স্কয়ারটা বার করবো, তারপর কেটে কুটে দেখবো কত আসছে। ঠিক আছে, মানে এটা পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। এবার আমি আরেকটা অঙ্ক করাই। একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2r একক, গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2r একক। তাহলে আমাকে যেটা বার করতে হবে
আয়তন। আয়তন হচ্ছে 4/3 পাই, এটাকে আমরা আর ধরে নিলাম, যেহেতু স্মল আর এর মধ্যে আছে এই কারণে আমরা বড় হাতে রাখবো, পাই আর কিউ ঘন একক সমান 4/3 পাই, ওকে, আর কিউ মানে 2r এর হোল কিউব ঘন একক সমান 4/3 পাই, এটা হচ্ছে 8r কিউব ঘন একক, ওকে, এটা হচ্ছে 32/3 পাই আর কিউব ঘন একক। এটা একটা মাল্টিপল চয়েস অ্যাকচুয়ালি, 4টে অ্যান্সার ছিল, তার মধ্যে এতে ছিল 32/3 পাই আর কিউব ঘন একক, বিতে ছিল 16 পাই আর কিউব বাই 3 ঘন একক, সিতে ছিল 8 আর ডিতে ছিল হচ্ছে 64। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো আছে এখানে। আর আরেকটা দেখাচ্ছি, খুব ভালো অঙ্কটা, এটাই লাস্ট অঙ্ক দেখাবো আজকে। একটা নিরেট গোলক, তার বক্রতলের ক্ষেত্রফল এস, নিরেট গোলক বক্রতলের ক্ষেত্রফলটা এস আর আয়তন এটা ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এস আর আয়তন হচ্ছে ভি। আমাকে বার করতে হবে এস কিউ বাই ভি স্কোয়ার এর মানটা কত হবে, এস কিউ বাই ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এস আমি এক্ষেত্রে আমরা ধরে নেব ব্যাসার্ধ ধরে নেব আর, তাহলে ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কোয়ার, আর আয়তন মানে আমার এগুলো হচ্ছে সাংখ্য মান, শুধু সাংখ্য মান, এগুলো সাংখ্য মান হিসাব করবো 4/3 পাই আর, তাহলে এস কিউ বাই ভি স্কোয়ার, এস কিউ বাই ভি স্কোয়ার যদি এস কিউ হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার, ওকে, আর 4/3 পাই আর কিউ ইন্টু 4/3 পাই আর কিউ, তাহলে যেটা হচ্ছে 4 4 কেটে গেল, 4 4 কেটে গেল, একটা 4 থাকলো, পাই দুটো পাই কেটে গেল, দুটো পাই কেটে গেল, ওকে, তাহলে আর তাহলে উপরে কি থাকলো দেখি আগে, 4 থাকলো, পাই থাকলো, 4 পাই 8 টু দি পাওয়ার 6, আর নিচে থাকলো 8 টু দি 6 বাই 9, 8 টু দি 6 8 টু দি 6 কেটে যাবে, 9 উপরে চলে যাবে, 36 পাই, এই মানটা হয়ে যাবে 36। ঠিক আছে, আমরা আপাতত এখানে স্টপ করলাম, নেক্সট দিন আমরা পরিমিতির অন্য একটা চ্যাপ্টার পড়াবো।